প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ডেল্টা থেকে স্টারের কনভার্সনের নিয়ম শিখব। অর্থাৎ ডেল্টা সংযোগ থেকে কিভাবে স্টারের সংযোগে রূপান্তর করা যায় সেই নিয়মটি আজকে দেখব, বা যেটাকে আমরা সূত্র হিসেবে ব্যবহার করে থাকি অঙ্কের ক্ষেত্রে, সেটা প্রয়োগটা দেখব। এখানে ডেল্টা সংযোগ আঁকানো আছে আর এটাতে স্টার সংযোগ আঁকানো আছে। তো অঙ্কে এটা থেকে আমরা যখন স্টারে যাব তখন আমরা একটু সুবিধার জন্য, প্রয়োগের সুবিধার জন্য, উপস্থাপনের সহজের জন্য নাম্বারিং করে নেব। 1 2 3 এরকম টার্মিনাল নাম্বার দিয়ে নিব, তাহলে সুবিধা হবে। তাহলে কি হবে, 1 নম্বর টার্মিনাল থেকে একটা বের হবে, 2 নম্বর টার্মিনাল থেকে একটা বের হবে, 3 নম্বর থেকে একটা টার্মিনাল হয়ে মাঝখানে বিন্দুতে মিলিত হবে। এই দেখো এখানে বের করছি, 1 নম্বর থেকে একটা বের হয়েছে, 2 নম্বর থেকে একটা বের হয়েছে এবং 3 নম্বর টার্মিনাল থেকে একটা বের হয়েছে, বের হয়ে একটা বেরোতে মিলিত হয়েছে। ফলে আমরা বুঝতে পারছি কোনটা কোথা থেকে বের হলো, সেটা এটার সঙ্গে কম্পেয়ার করতে পারবো। এখন আমরা নাম দিয়েছি রেজিস্ট্যান্স, যেটা নতুন সৃষ্টি হবে সেটার নাম দিয়েছি ABC, আর এখানে নাম দেওয়া আছে XYZ। এখন এই বিন্দুর মানটা আমাকে বের করতে হবে। এখানে XYZ এর যে মানটা আছে এই তিনটাকে রূপান্তর করে আমাকে ABC এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে হচ্ছে এর মান যদি বের করি, এটা রেজিস্ট্যান্সের কোন মাথা থেকে বের হয়েছে, 1 নম্বর টার্মিনাল থেকে। তো 1 নম্বর টার্মিনাল থেকে বের হলে আমাদের এখানে ডেল্টাতে খেয়াল করতে হবে যে 1 নম্বর টার্মিনালের সঙ্গে কে সংযুক্ত আছে। সংযুক্ত আছে হচ্ছে X এবং Y। তাহলে এই X এবং Y গুণন দিতে হবে। তাহলে আমরা X এবং Y গুণন দিলাম, আর নিচে হচ্ছে XYZ, মানে তিনটাই এখানে যে আছে তিনটা, এই তিনটা দিয়ে ডেল্টার যে তিনটা আছে তিনটা দিয়ে ভাগ এটা করেছি। অনুরূপভাবে আবার বিটা বের হয়েছে কোত্থেকে, 3 নম্বর টার্মিনাল থেকে। তো ডেল্টাতে 3 নম্বর টার্মিনালের সঙ্গে যুক্ত আছে কে Y এবং Z। তাহলে Y এবং Z গুণ হবে, আর এই ডেল্টার এই তিনটা দিয়ে ভাগ হবে। তাহলে যে Y এবং Z ভাগ হচ্ছে এই তিনটা দিয়ে ভাগ হয়েছে। অনুরূপভাবে সি রেজিস্ট্যান্সটা 2 নম্বর টার্মিনাল থেকে বের হয়েছে। 2 নম্বর টার্মিনালে কে আছে, 2 নম্বর টার্মিনালের সঙ্গে যুক্ত আছে Y এবং Z। তাহলে এখানে আমরা বলবো Y এবং ভুল হয়েছে, দেখো 2 নম্বর টার্মিনালের সঙ্গে যুক্ত আছে হচ্ছে X এবং Z, XZ। তাহলে আমরা এখানে লিখব XZ, আর নিচে তো তিনটা দিয়ে ভাগ। এখানে অঙ্কের সময় মান দেওয়া থাকবে, নিয়মটা জানতে হবে যে কার সঙ্গে কোনটা গুণন। তাহলে আমরা আশা করি এভাবে আমরা বের করতে পারবো। ধন্যবাদ সবাইকে।